2025 সালে আপনি সার্বিয়া যাবেন, এজেন্সি বাছাই করতে পারতেছেন। আপনি কিভাবে এজেন্সি চিনবেন, কোন এজেন্সি ভালো হবে সেই জিনিসগুলো এবং সার্বিয়া বিষয় নিয়ে আপনার অত্যন্ত সুখবর এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার অনলাইন প্রসেসিং এর অ্যাপ্রুভাল আসার পর আপনার কি ডকুমেন্টেশন গুলা খুব জরুরি হয়ে থাকে, যে ডকুমেন্টেশন গুলোর উপর নির্ভর করে আপনার ভিসাটা হয় সেই জিনিসগুলা এবং সেই সাথে সার্বিয়ার যে সমসাময়িক পরিস্থিতিগুলো সেই জিনিসগুলো আজকে জানানোর চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের একটা ভিডিও, সার্বিয়ার যে বর্তমানে সার্বিক পরিস্থিতি এবং আপনারা সবাই আমাকে প্রশ্ন করেন এজেন্সি কিভাবে চিনবো, এজেন্সির নাম বলে দেন, এজেন্সি বাছাই করে দেন, সেই বিষয়গুলা। এবং আপনি জানেন না যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসার পরেও আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায়, বাট সেটা কেন হচ্ছে, কি ডকুমেন্টেশন আপনার খুব জরুরি যেগুলো আপনার জমা করতে হবে এম্বাসিতে, সেই জিনিসগুলা এবং যে সমসাময়িক পরিস্থিতিগুলো রয়েছে সেইগুলো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা সার্বিয়া যাবেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে আপনার যে ডকুমেন্টেশন গুলো আপনার এম্বাসিতে জমা দিতে হবে সে বিষয়ে। ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার যে অনলাইন অ্যাপ্রুভাল আসছে সেই জিনিসটাকে আপনার একটা স্ক্রিনশট বা আপনার একটা পেপার যেভাবে হোক আপনারা প্রিন্ট করে বের করে নেবেন। এটা হচ্ছে আপনার সবার প্রথম। তারপরে 2 নম্বর হচ্ছে আপনার ইনভিটেশন লেটার বা আপনার ওয়ার্ক পারমিট, যেটাকে আপনার ওয়ার্ক পারমিট বলেন। সার্বিয়ার ক্ষেত্রে আসলে বেসিক্যালি সবগুলো হচ্ছে আপনার মানে আপনার ইনভিটেশন লেটার, এই দুইটা। 3 নম্বরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা নতুন নিয়ম অনুসারে আসছে এবং সবাই আমাকে কমেন্টস করেন, সেটা হচ্ছে আপনার পিপিসি, আপনার যে সার্টিফিকেটটা সেটা। এটা অনেকে গুলিয়ে ফেলেন, আমাকে অনেকে বলেন যে ভাই জিনিসটা দেখতে কেমন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা সার্টিফিকেট আপনার লাগে। সেই জিনিসটাকে আপনার পিপিসি বলা হয়, যেটা আপনার সার্বিয়ার পিপিজেড ভেরিফিকেশন নাম্বারটাকে তুলে দেওয়ার পরে নতুন যে বের করে আনছে। এক কথা এটাকে যদি আমি আপনার এক্সপ্লেনেশন করতে যাই, সেটা হচ্ছে আপনার কোম্পানি যে লিগেল এন্ট্রি বা আপনার ওই দেশের সার্বিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার যে মানে লিগেল ভাবে উনি আপনার কোম্পানির এভরিথিং সব ডকুমেন্টেশন দিয়ে একটা সনদপত্র নেয় যে তার কোম্পানিতে কোনো প্রবলেম নেই, তিনি লোকজন আনতে পারবেন, এক্ষেত্রে তার কোনো বাধা বিগ্রস্ত নেই। সবকিছু মিলিয়ে যখন এই সার্টিফিকেটটা তারা ইস্যু করে দেয়, এটাকে আপনার পিপিসি বলা হয়, যে জিনিসটা আপনার এখন সার্বিয়ার ক্ষেত্রে নতুন নিয়ম। সো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনার এজেন্সি আপনাকে কালেক্ট করে দেবে। আমি যে ডকুমেন্টেশনের কথাগুলো বলতেছি এই জিনিসগুলো আপনার কোনো কাজ না, এটা আপনার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসলে আপনার এজেন্সি অ্যারেঞ্জ করে তারপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। আর 4 নম্বরে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেটার, আপনার জব কন্ট্রাক্ট লেটার। জব কন্ট্রাক্ট লেটারটা কি, সেটা আপনার যে পারমিটের সঙ্গে সেখানে দেওয়া থাকে। এই জব কন্ট্রাক্ট লেটারের উপর আপনার এভরিথিং সবকিছু লেখা থাকে, আপনি কোথায় কাজ করবেন, আপনার স্যালারিটা কেমন হবে, আপনার বেসিক স্কেল এভরিথিং, কি সুযোগ সুবিধা পাবেন, কোম্পানি আপনাকে থাকা খাওয়া কোন জিনিসের ব্যবস্থা করে দেয়, এভরিথিং সবকিছু এখানে লেখা থাকে। 5 নম্বরে যে ডকুমেন্টেশনের কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার রুল বুক। যে সকল ভাইরা আপনারা অনেকে বলেন আপনাদের গ্রুপিং অনলাইন করা হয়েছে, আপনাদের গ্রুপিং পারমিট বের হয়েছে, এক কথা আমি বলবো 10 জনের উপরে হলে যে সকল ভাইরা একই কোম্পানিতে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করছেন তাদের সবার জন্য এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা রুল বুক নিয়ে তারপর সব ডকুমেন্টেশন নিয়ে আপনার এম্বাসিতে জমা দিতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই 5টা ডকুমেন্টস আপনার খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে। দেখেন অনলাইন অ্যাপ্রুভাল আসার পরও অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায়, এর বিভিন্ন কারণ থাকতে পারে, এই বিষয়টা পরে আসতেছি। বাট আমি যে 5টা ডকুমেন্টেশনের কথা বললাম, এই ডকুমেন্টেশন গুলো যদি এভরিথিং সবকিছু আপনার অনলাইন অ্যাপ্রুভালের সময় যদি আপনি যেগুলো দিয়ে রাখছেন সেগুলো এবং এখনো যে আপনি সাবমিশন করছেন এগুলো যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে, ইনশাল্লাহ আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসলে ধরে নিতে পারেন 100% আপনার ভিসা হবে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে অনেকেরই ভিসা রিজেক্ট হয়ে যায়, এর যে কারণগুলো রয়েছে সেগুলা। এই কারণগুলোর ভিতরে ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার এজেন্সি অনেকেই রয়েছে যে আপনাকে হাতে বানিয়ে ফেক অনলাইন অ্যাপ্রুভাল দিচ্ছে, দেখাচ্ছে যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে আসছে বা হয়ে গেছে, বাট সেই জিনিসটা আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে চেক করেন নাই। এটা আপনার এজেন্সি আপনাকে একটা ভিডিও বা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, সেটা আপনি বিশ্বাস করছেন। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে বা কিছু মাস বা কিছু সময় কালক্ষেপণ করার পর আপনাকে আরেকটা স্ক্রিনশট দিচ্ছে যে আপনার ভিসাটা হয়নি বা অনলাইন অ্যাপ্রুভাল যেটা আসছে সেটা আপনার মিথ্যা ছিল বা আপনার মানে বিভিন্ন ধরনের বানোয়ার যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছে। এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। অনলাইন অ্যাপ্রুভাল আসার পরেও যদি আপনার ভিসা না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে মেন রিজন। বেশি কথা বলবো না, তার কারণ অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেন যে ভাইয়া এজেন্সি আইডি পাসওয়ার্ড কিভাবে দিবে, এখন বর্তমানে মানে কোম্পানির মানে আপনার আইডি পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, আপনার যে মালিক তাদের ইলেকট্রিক্যাল মানে আইডি পাসওয়ার্ড ব্যবহার করছে, বিভিন্ন ধরনের যে বানোয়াট কথাগুলো সেই জিনিসগুলো আসলে মানে কি বলবো, এজেন্সি চেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে এই জিনিসগুলো হাতে কলমে দেখিয়ে দিব। তো চলুন এবার কথা বলা যাক আপনি এজেন্সি কিভাবে নির্বাচন করবেন এবং সার্বিয়ার ভিসা রেশিও 2025 সালে আপনি যদি সার্বিয়া আসতে চান এটা আপনার জন্য কেমন হবে সে বিষয়ে কিছু কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার এজেন্সি নির্বাচন। আমাকে অনেকেই বলেন যে ভাইয়া ট্রাস্টেবল এজেন্সির নাম বলে দেন। দেখেন ভাইয়া, আজকে যে এজেন্সি সার্বিয়ার ভিসার কাজ করছে, সেই এজেন্সিরও আবার অনেক বিষয় রিজেক্ট হচ্ছে। এখন আমি কি করে আপনাকে বলবো যে আপনি এই এজেন্সির কাছে যান? আমার একটা কথার দ্বারা মোটামুটি আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছেন সবাই আপনারা সেই এজেন্সির পিছনে দৌড়াবেন। বাট সেইখান থেকে যদি 10,000 মানুষ আপনারা সেই এজেন্সির কাছে যান, সেখানে যদি আপনার মানে 10 জনেরও ভিসা না হয়, বাদ বাকি জনের কি হবে? অনেক বাধা প্রতিবন্ধকতার ভিতর দিয়ে হলেও আমরা এজেন্সির নাম জানা সত্ত্বেও অনেক সময় বলি না। বাট আপনি কিছু লক্ষণ বা আমি আপনাকে বলতেছি যে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে কোনো ভুল করবেন না। কারণ 2025 সালে সার্বিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে। অন্যান্য যে সেনজেন দেশগুলো বলেন বা নন সেনজেন দেশগুলো বলেন, বর্তমানে ইউরোপের দিকে তাকালে আমি একটা দেশের কথাই বলবো যে সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আপনার এজেন্সির ক্ষেত্রে সবার ফার্স্ট আমি যে কথাটা বলবো, এটা আমার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করবেন, বাট এটাই চিরন্তন সত্য। আপনার এজেন্সি আপনাকে মানে ভুজং ভাজং বুঝ দিচ্ছে যে মালিকের আইডি ব্যবহার করা হইতেছে, মালিকের পাসওয়ার্ড ব্যবহার করা হইতেছে, এক্সেক্ট এক্সেক্ট। আসলে এই জিনিসগুলো কিছুই না। আবার অনেকে বলতেছেন লয়ারের আইডি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আমাদেরকে দিচ্ছে না। এটার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। আপনাকে অনলাইন অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ডটা, সেটা যদি দিয়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে অনেকে আপনারা লগ ইন করেন, লগ ইন করার পরে সেই জিনিসগুলো আপনারা মানে ঘাটাঘাটি করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডকুমেন্টেশন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এরকম বিগত দিনে এরকম অনেক হয়েছে, যার জন্য আপনার এজেন্সি আপনাকে আইডি পাসওয়ার্ড দেয় না। বাট সেক্ষেত্রে আপনি চাইলে আপনি আপনার এজেন্সিতে যান, যাওয়ার পরে বসে সার্বিয়ার যে অরিজিনাল ওয়েবসাইট রয়েছে সেখানে বসে আপনি মানে আপনার সেই আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখেন। আর যদি ভালো এজেন্সি হয়, তারা আপনাকে অবশ্যই অবশ্যই আইডি পাসওয়ার্ড দিবে। যে সকল ভাইরা মানে আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতেছেন, যারা সার্ভে যাচ্ছে বা যারা সার্ভে অবস্থিত রয়েছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন। বা বাংলাদেশের এরকম অনেক এজেন্সি রয়েছে যারা আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনারা মানে যে সকল এজেন্সি আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে, আপনারা তাদের সঙ্গে ডিল করেন, সেই এজেন্সিটাই ভালো হবে। এবং যে সকল ভাইরা সার্ভে অবস্থিত রয়েছে, যারা মানে নতুন করে সার্বিয়াতে যাচ্ছে, আপনারা তাদের সঙ্গে কথা বলেন। সার্বিয়ায় যে সকল ভাইরা নতুন করে আসতেছে, কেউ 10 জন, কেউ 12 জনের গ্রুপ ভাবে আসতেছে। হ্যাঁ, আমি ওই যে আপনার যে ডকুমেন্টেশনের কথাগুলো বললাম, আপনার রুল বুকস এভরিথিং সবকিছু গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে এই সকল ভাইদেরকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এরকম মানে প্রমাণ আপনারা হাজার হাজার পাবেন। বাট যে সকল এজেন্সি আপনাকে বলবে মালিকের আইডি পাসওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, ইলেকট্রনিক আইডি ব্যবহার করা হচ্ছে, লয়ারের আইডি ব্যবহার করা হচ্ছে, যে সকল ভাইরা এই সকল মিথ্যা কথা বলে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে না, দুইটা কারণ হতে পারে। এক, সে ফেক ভাবে কাজ করতেছে। 2 নাম্বার, আপনি যদি কোনো ডকুমেন্টেশন আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান বা কোনো মিস ইউজ করেন, এর জন্য আপনাকে দিচ্ছে না। সো পরিশেষে আমি বলবো, যে সকল এজেন্সি আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে রাজি হবে, আপনি তাদের কাছে ফাইল জমা দিতে পারেন। বাট সেক্ষেত্রে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভাল আসার পরে আপনি অল্প কিছু টাকার লেনদেন করেন। পারমিট আসতেছে, এটা একটা ইনভিটেশন লেটার, মাত্র এটা ঘরে বসে 1 মিনিটে বানানো যায়। সে সকল এজেন্সিকে আপনার কোনো টাকা পয়সা দেওয়ার মানে কোনো দরকার নেই। আপনি এজেন্সির সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করেন, আপনার মানে পারমিট বা ইনভিটেশন লেটার যেটাই হোক না কেন, আপনারা যেটাই বলেন না কেন, সেটা আসবে। আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হবে, অনলাইন অ্যাপ্রুভাল আসবে, তারপরে আপনারা অল্প কিছু টাকার লেনদেন করবেন। তারপর হচ্ছে ভিসার বিষয়টা। ভিসাটা স্ট্যাম্পিং হতে কেমন লাগতে পারে? অনেকে দেখা যাচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভালের জন্য 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বিভিন্ন সময় থেকে ওয়েট করতেছেন। সে সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে 45 দিনের ভিতরে, 45 কর্মদিবসের ভিতরে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা হয়ে যায়। বাট এখন কন্ট্রাকচুয়াল কাজ হচ্ছে, অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা চাইলে, যে সকল ভাইয়ারা বিভিন্ন জায়গায় গিয়ে আটকে রয়েছেন, আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা অনলাইন অ্যাপ্রুভালটাকে আনতে পারেন। বাট সেক্ষেত্রে আপনার এজেন্সির অবশ্যই ভালো একটা লিঙ্ক লবিং থাকতে হবে। আপনি যদু মধু কদু কোনো এজেন্সিকে দিয়ে আবেদন করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি টাকা দিবেন, হবে না। বাংলাদেশে মানে যে সকল এজেন্সি এখন সার্বিয়া নিয়ে কাজ করে, তার ভিতরে আপনার শতকরা 5% এজেন্সি আপনার ডিরেক্ট ভাবে সার্বিয়ার কাজ করে। আর অন্য যে সকল এজেন্সিগুলো রয়েছে, তারা মানে থার্ড পার্টি মাধ্যম, তারা আপনার কাছ থেকে ফাইল জমা নিচ্ছে। ফাইল জমা নিয়ে যে 5% এজেন্সি সার্বিয়ার কাজ করতেছে, তাদের কাছে গিয়ে তারা ফাইল জমা দিচ্ছে। সেক্ষেত্রে আপনার টাকার রেটটাও বেড়ে যাচ্ছে, সময়টাও বেড়ে যাচ্ছে। ওভারঅল আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে কিছু অল্প টাকার বিনিময়ে আপনারা অনলাইন অ্যাপ্রুভালটাকে আনতে পারেন, যদি আপনার এজেন্সির ভালো লিঙ্ক লবিং থাকে। সেক্ষেত্রে ভিসা আসার পরে অনেকে বলেন ভাই ভিসাটা চেক করে দেন। ভিসা চেক করার জন্য আপনারা বাংলাদেশের বিএমআইটি অফিস, যেখান থেকে আপনাদের মেন পাওয়ার হয়, আপনারা সেখানে চলে যান। বাট কোনো এজেন্সির সহায়তা নেবেন না। আপনারা একা একা গিয়ে সেখানে অল্প কিছু টাকা, হয়তো 4 থেকে 500 টাকা দিলে তারা আপনার ভিসাটাকে চেক করে দিবে। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে সার্বিয়ার যে সমসাময়িক পরিস্থিতি, ভিসা রেশিও, আপনারা বিভিন্ন দিন থেকে অনলাইনে অ্যাপ্রুভালের জন্য বসে রয়েছেন, তারা কি করতে পারেন, আপনাদের সার্ভে আসাটা যৌক্তিক হবে কিনা, সেই সকল বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। 2025 সালে এসে দাঁড়িয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন অ্যাজ এ ইউটিউবার, বা আমি ভিসা রিলেটেড যে ইনফরমেশন গুলা দিই, আমার কাছে যদি আপনি বলেন যে 2025 সালে কোন দেশটা আপনার জন্য ভালো হবে, যদি ভালো মাধ্যম হয়, আমি যেভাবে এজেন্সি নির্বাচনের কথা বললাম এবং যে জিনিসগুলো আপনাদেরকে খোলাখুলি আলোচনা করলাম, এই সকল জিনিসগুলা এবং এই কন্ডিশনগুলো মেনে নিয়ে যে এজেন্সি কাজ করবে, আপনি যদি সেই এজেন্সির কাছে সার্বিয়ার জন্য আবেদন করেন, আপনার জন্য 2025 সালে ইউরোপ আসার জন্য বেস্ট কান্ট্রি হবে সার্বিয়া। তার কারণ
ভালো পরিমাণ ভিসা রেশিও যাচ্ছে। এখানে আমি বলব যে 98% যারা অনলাইনে অ্যাপ্রুভাল পাচ্ছেন তারা সবাই ভিসা পাচ্ছেন। বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ হচ্ছে ওই যে বাংলাদেশের বেশিরভাগ এজেন্সি আপনার থার্ড পার্টি মাধ্যম, শতকরা 5% এজেন্সি ডিরেক্ট কাজ করতেছে। যদি আপনি কোনো ডিরেক্ট এজেন্সির কাছে মানে মানে যেতে পারেন সার্বিয়ার জন্য, আমি মনে করি আপনি আসতে পারবেন। বাট সময়টা বেসিক্যালি দেখা যায় যে আপনার ৫ থেকে ৬ মাস অ্যারাউন্ড এরকম লাগতে পারে। সো সেক্ষেত্রে আমি বলব সার্বিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে। ইনশাআল্লাহ আরো ভালো যাবে। বাট একটা জিনিস আমাদের মানতে হবে, সার্বিয়া হচ্ছে আপনার মানে বেশিরভাগই আপনার কোম্পানিটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। এখানে আপনার এজেন্সি আপনাকে যে কথাটাই বলুক, এখানে আসার পর আপনার কাজের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা হতে পারে। বাট এখানে অনেক অল্টারনেটিভ ওয়ে রয়েছে। আপনি চাইলে মানে যদিও বলাটা ঠিক হচ্ছে কিনা, আপনি চাইলে এখান থেকে অন্য দেশে ইজিলি ভাবে মুভ করতে পারবেন। বাট কিছু টাকা পয়সা খরচ হবে। সেই দিক থেকে আমি বলবো ভিসা রেশিওর ক্ষেত্রে সার্বিয়া আপনাদের ২০২৫ সালের জন্য ভালো হতে পারে। স্যালারি আপনারা যদি কাজ ম্যানেজ করতে পারেন, আই মিন আপনার এজেন্সি যদি আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারে, তাহলে আপনি মোটামুটি মানে সার্বিয়ার ক্ষেত্রে দেখেন অন্যান্য দেশের দিকে যদি তাকান, আমার কাছে মনে হয় না যে আপনার ইউরোপ আসার স্বপ্নটা সার্বিয়ার মাধ্যমে যতটুকু সহজ হবে, অন্যান্য দেশের ক্ষেত্রে সেই জিনিসটা হবে। তো সেক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, সেই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন। সেক্ষেত্রে আপনি সার্বিয়ার ২০২৭ আপনার ইউরো এক্সপ্রো হবে, তারা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে। সেই জিনিসটার জন্য আপনার প্রচুর পরিমাণ কর্মীর দরকার এবং সেই কর্মীগুলো দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে নিচ্ছে। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভালো মাধ্যম দিয়ে আপনারা সার্বিয়ার জন্য আবেদন করেন, সেটা ভালো হবে। বাট অনেকে আমাকে দ্বিমত পোষণ করেন যে ভাইয়া অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমাদের আইডি পাসওয়ার্ড দেয় না। আবার বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যারা টাকা পয়সা নিয়ে পারমিট দিয়ে তারপর অন্য কোনো কাজ করতেছে না। বিভিন্ন ভাইরা আবার দেখা যাচ্ছে আপনার ৪ মাস, ৫ মাস, ৬ মাস ওয়েট করতেছেন, অনলাইন অ্যাপ্রুভাল আসতেছে না। আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলব যে অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা কন্ট্রাকচুয়াল ভাবে সার্বিয়ার জন্য আপনারা আপনার যে এজেন্সি বা যার মাধ্যমে আবেদন করছেন তাদের সঙ্গে কথা বলেন। ইনশাআল্লাহ আপনি একটা সমাধান পাবেন। বাট যে জিনিসগুলোর কথা আমি মাথায় রাখতে বললাম, সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনি টাকা পয়সার লেনদেনটা আমি যেভাবে বললাম সেভাবে করবেন। আর সার্বিয়ার সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকই ভালো যাচ্ছে। বর্তমানে সার্বিয়ার যে ওয়েদার এবং কাজের যে পরিধি মোটামুটি আগের থেকে একটু বেটার যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে এখন যারা বর্তমানে সার্বিয়াতে নতুন করে আসতেছে তারা দেখা যাচ্ছে আপনার মানে বিগত দিনে যে জিনিসটা হতো, কাজের চাহিদাটা কম ছিল। সাপ্লাই কোম্পানি এখানে এনে ২-৩ মাস থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু দিত, বাট কাজ দিতে একটু দেরি করতো। বাট এখন দেখা যাচ্ছে আপনাকে আনার পরে আপনি ২-১ দিনের ভিতরে কাজ তারা একটা ম্যানেজ করে দিচ্ছে। বাট আপনি কাজ পাবেন। আর আপনার সেলারিটা মোটামুটি 450 থেকে 500 ইউরো বা 550 ইউরো হবে। সেই জিনিসগুলো আপনার মানতে হবে। বাট একটা জিনিস দুঃখের বিষয়, আপনার সেলারিটা এর থেকেও কিন্তু বেশি। আপনার এজেন্সি হয়তো আপনাকে বলবে ৭০০ বা ৭৫০ বা ৮০০ ইউরো। ঠিক জিনিসটা এরকমই হয়। বাট আপনার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি। তারা আপনাকে খাটিয়ে আপনার সেই ৮০০ বা ৭৫০ যে হোক না কেন, এরকম সেলারি আপনার সামনেই নিবে, নিয়ে আপনাকে এই অল্প পরিমাণ সেলারিটা তারা ধরিয়ে দিবে। এই জিনিসটা আপনার মানতে হবে। সো ওভারঅল সবকিছুর দিক থেকে মিলিয়ে বর্তমানে বাংলাদেশে ভালো এজেন্সি হলে আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। বাট বারবার বললাম যে জিনিসগুলোর কথা বললাম এগুলো মাথায় রাখবেন। আর যারা বিভিন্ন দিন থেকে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন তারা আপনার এজেন্সি বা যে যার মাধ্যমে আবেদন করছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন। আর যে সকল ভাইরা আপনারা নতুন করে আসতে চাচ্ছেন, আপনারা ভালো একটা মাধ্যম খুঁজে বের করে যে নিয়মের কথা বললাম, যে কন্ডিশনের কথা বললাম, ঠিক তাদেরকে এরকম একটা কন্ডিশন দিয়ে আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করব না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।